ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই উপনির্বাচন, মানে আমরা বিগত দিনে কিন্তু জনাব তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছি বগুড়া সদর থেকে। তারই তিনি দুটি আসন থেকে নির্বাচন করেন, গুলশান থেকে এবং হচ্ছে যে ঢাকা 17 থেকে এবং হচ্ছে বগুড়া সদর 6 থেকে। দুটি আসন থেকে তিনি নির্বাচন করার পরে কিন্তু আপনাদের ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাই না? তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পরই তিনি আবার হচ্ছে যে 17 আসনকে রেখে এই আসনে আবারও উপনির্বাচন ঘোষণা, এখান থেকে আসনটি ছেড়ে দেওয়ার ফলে তিনি উপনির্বাচন করতে হচ্ছে এখানে। সেই উপনির্বাচনে আমাদের রেজাউল করিম বাচ্চা ভাইকে এখানে মনোনীত করা হয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তিনি এই আসনটিতে শূন্য হয়ে যাওয়ার ফলে এখানে জনাব রেজাউল করিম বাচ্চা ভাই, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন তিনি বগুড়ার অনেক, তার কিন্তু সাহাবা রয়েছেন, তার কিন্তু বিভিন্ন শীর্ষ রয়েছেন, তাই না? এই তাকে কিন্তু তিনি কিন্তু আসলে খুবই বিশ্বস্ত একজন ব্যক্তি। জনাব তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি জনাব রেজাউল করিম না দিয়ে আমাদেরকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। যেহেতু আমরা বিএনপি করি, বিএনপির এটা কি বিএনপির ঘাঁটি, তাই না? যেহেতু এটা বিএনপির ঘাঁটি, তাই আমরা মনে করব গততে যে ভোট হয়েছে তার চাইতেও যেন ইনশাল্লাহ ডাবল ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে পারি। যেহেতু এখন কিন্তু আমরা ধরেন হচ্ছে যে জামাতকে ভোট দিয়ে কি আর কোনো লাভ হবে? লাভ হবে না। কিন্তু তাহলে কিসে ভোট দিতে হবে? ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখানে যদি বিপুল ভোটে তাকে নির্বাচিত করেন তাহলে কি হবে? বগুড়ার উন্নয়ন হবে। বগুড়ার যদি উন্নয়ন হয় সেটা কি আপনারা সেটা ছোঁয়া পাবেন না? ছোঁয়া পাবেন। এই ওয়ার্ডে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো কাজ আছে, এগুলো কিন্তু কাজগুলো আমরা ইনশাল্লাহ আমাদের নেতার মাধ্যমে কিন্তু আমরা এই জায়গাতে কাজগুলো আনতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে আকুল আবেদন করি 3 নম্বর ওয়ার্ডবাসী যেন সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের জনাব রেজাউল করিম বাচ্চা ভাইকে, তারেক ভাইয়ের মনোনীত প্রার্থী, যিনি তারেক ভাইয়ের আস্থাভাজন নেতা, যিনি হচ্ছে যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে একবার মেয়র হয়েছিলেন, বগুড়া পৌরসভার মেয়র হয়েছিলেন, তারপরে তিনি কিন্তু আজকে ধরেন হচ্ছে যে এমপি হচ্ছেন, তাই না? তারপরে কি হবে? ইনশাল্লাহ মন্ত্রীও পাবেন আপনারা। আমি আশা করি রেজাউল করিম বাচ্চা ভাইকেও কিন্তু মন্ত্রী দেওয়া হবে, এটা আমি আশা করি। তাই আমি মনে করি বগুড়ার ব্যাপক পরিমাণ উন্নয়ন হবে। রাস্তাঘাট থেকে অলি গলি, আমার মনে হয় না অলি গলি আপনাদের ইট পাড়া না, ঢালাই হবে ইনশাল্লাহ। আর আমি যদি ইনশাল্লাহ জীবিত থাকি, আপনাদের 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তাঘাট এবং আপনাদের যে হচ্ছে যে ওই ফ্যামিলি কার্ড গুলো আছে, সেই ফ্যামিলি কার্ড আমি প্রত্যেক বাড়ি বাড়ি ইনশাল্লাহ পৌঁছানোর জন্য চেষ্টা করব। আমার নেতৃবৃন্দকে আমি আবেদন করেছি অটোমেটিকলি, এবং আরো আবেদন করে আমি যেন আপনাদেরকে, যেহেতু আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন জনাব তারেক রহমানকে, এবং এইবার আবারও রেজাউল করিম বাচ্চা ভাইকে নির্বাচিত করবেন, আমি আপনাদেরকে অবশ্যই এই ফ্যামিলি কার্ড এনে দেওয়ার জন্য চেষ্টা করবো আপ্রাণ ভাবে। এবং আপনাদের যে কৃষি কার্ড রয়েছে, এই কৃষি কার্ড যেটা দিবেন জনাব তারেক সাহেব, সেই কৃষি কার্ডও আমরা আপনাদের যারা কৃষক আছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ এই কৃষি কার্ড পৌঁছায় দিব। আরো বিভিন্ন যেগুলো সুযোগ সুবিধা আছে, সরকারি যে সুযোগ সুবিধা হবে, সেগুলো আপনারা প্রত্যেকটি উপভোগ করবেন। আমি আমার নেতার মাধ্যমে জনাব হচ্ছে যে মাহমুদ আহমেদ খান রুবেল ভাই আছেন, তারপরে রেজাউল করিম বাচ্চা ভাই আছেন, আরো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আছেন, তাদের মাধ্যমে আমি আপনাদের এলাকার উন্নয়নের ছোঁয়া এনে দিব, এই আশাবাদ রাখি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই সমাপ্ত করলাম। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, ফাপর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, 3 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।